আজকের আলোচনা মিটিং এর কিছু নির্দেশনা আমাদের পরিচালকের পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে। তো নির্দেশ করছেন এই বিষয়গুলো কেন্দ্র করে কথা বলার জন্য। তো নীতিমালা পূর্বেই মূল ভূমিকা যেটা রাখছেন সেটা হলো যে প্রতিষ্ঠানটা কিভাবে উন্নয়ন করা যায় আর প্রতিষ্ঠানের ভাবমূর্তিটা কিভাবে রক্ষা করা যায় এবং এটাকে ভাবমূর্তিটা কিভাবে আরো ফুটে তোলা যায়, মানুষের কাছে আরো সৌন্দর্যময় করে তোলা যায়, এই বিষয়টা এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করার পর আমরা কি করতে পারি, আমাদের ওস্তাদদের কিছু করণীয় কিছু দিক নির্দেশনা এবং আমার নিচে বক্তৃতা জানাইছি। তো প্রথম যে বিষয়টা সেটা হলো যে প্রতিষ্ঠানকে কিভাবে আমরা আরো উন্নয়ন করতে পারি, যেন আমাদের এখান থেকে কোনো ছাত্র চলে না যায় এবং ছাত্র সবসময় এখানে ভর্তির জন্য আসাটা সময়। তারপরে যতটুকু সুনাম আছে এটা যেন ডাউন না হয়, আরো উপরে পড়ানো যায় কিভাবে, এই দুইটা বিষয় আমি কথা বলতে চাইছি। আলহামদুলিল্লাহ, আজকে নূরে মদিনা হাফিজে মাদ্রাসা ও এতিমখানার বৈঠক নং 4 এর সংক্ষিপ্ত কিছু নীতিমালা বা দিক নির্দেশনামূলক যে আলোচনা শুরুতে একটু সারসংক্ষেপ আমরা সবাই শুনেছি। তো বিগত দিনের এজেন্ডা নিয়ে একটু এজেন্ডা করে শোনাচ্ছি। বিগত দিনে আমাদের বিগত যে মিটিংটা বৈঠকটা হয়েছিল এটা হচ্ছে 16 তারিখ নভেম্বর মাসের 16/11/2024 নভেম্বর মাসের 16 তারিখ কালামে পাক থেকে তেলাওয়াত করেন ছাত্র মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমাদের যে এজেন্ডাগুলো ছিল তৃতীয় নম্বর সবার যে এজেন্ডা ছিল সেটা ছিল মাহফিল নিয়ে আলোচনা। দ্বিতীয় এজেন্ডা ছিল অতিথি আপ্যায়ন। তৃতীয় এজেন্ডা ছিল চাল কালেকশন। চতুর্থ ছিল নিমসার বাজার কালেকশন। পঞ্চম ছিল চান্দিনা ও মাদায়া কালেকশন। তো এর ভিতরে যেগুলো গৃহীত হয় এজেন্ডার ভিতর দিয়ে গৃহীত বিষয়গুলো হচ্ছে মাহফিল নিয়ে আলোচনার বিষয়বস্তু নিয়ে বলা হয় যে প্রধান বক্তাকে আপ্যায়ন করার বিষয়ে 2 টাকার আন্ডারে থাকে। দ্বিতীয় বক্তা আপ্যায়ন বা টিচারের আন্ডারে। তারপর যে বক্তাগুলো হাকিম সাহেব, মাওলানা সাত্তার সাহেব, আলাউদ্দিন সাহেব এবং ওনার সাথে যারা আছেন তাদেরকে তুফাইল ভাইয়ের বাড়িতে আপ্যায়নের ব্যবস্থা হয় সকল বক্তা। এই নিয়ে অনেকেই উপস্থিত ছিলেন, সবার স্বাক্ষর আছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের বিগত মিটিং এর যে রেজুলেশন পাঠ করে শোনালাম। আজকে যে রেজুলেশন, আজকে যে বৈঠকগুলো হবে, আজকের মিটিং এর বিষয়বস্তু আমি আগে এজেন্ডাগুলো আগে পরে শোনাচ্ছি। নূরে মদিনা সকল শিক্ষকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রতিষ্ঠানের উন্নয়ন এবং ভর্তি রক্ষায় বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে আমাদের করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় উল্লেখ করা হবে। এজেন্ডা নম্বর 1, শিক্ষকগণকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। দ্বিতীয়, আন্তরিকতা এবং বিচক্ষণতা বজায় রেখে অভিভাবক তথা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সাথে দায়িত্বসুলভ আচরণ করতে হবে। নাম্বার 3, কাউকে প্রতিপক্ষ ভাবা যাবে না, তর্কে জড়ানো যাবে না। নাম্বার 4, শিক্ষকগণ তাদের নিজ নিজ দায়িত্বে ক্লাসরুম পরিষ্কার এবং সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। 5, মাদ্রাসার মাঠ এবং অফিস কক্ষ 24 ঘন্টা বাধ্যতামূলক পরিষ্কার এবং গোছালো রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে কোনো প্রকার গাফিলতি বরদাস্ত করা হবে না এবং কোনো ধরনের বর্ণনা গ্রহণযোগ্য হবে না। 6, অহেতুক কথাবার্তা, খারাপ মন্তব্য, সমালোচনা, গীবত ইত্যাদি পরিহার করতে হবে। 7, ইনফরমেশন সোর্স অভ্যন্তরীণ এবং বাহ্যিক তথ্যদাতা ব্যবহার করে সকল কাজের তদারকি করা হবে। 8, উল্লেখিত সকল কাজসমূহ মুতামিম এবং নায়েবে মুতামিম কর্তৃক পরিচালিত হবে এবং উক্ত দায়িত্ব পালনে অবহেলা অনীহা